নমস্কার বন্ধুরা, ডক্টর অরিন্দম বটব্যাল অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। বিনিয়োগ বাংলা চ্যানেলটাতে আমরা বলেছিলাম যে মাঝে মাঝে ভিডিও দেব, তো মাঝে মাঝে এই চ্যানেলে ভিডিও আসবে। তার একটাই কারণ, বিনিয়োগ বাংলা চ্যানেলে এখন মনিটাইজেশন অফ আছে। তো যতক্ষণ না অবধি অনেক কিছু প্রবলেম হতে পারে, এবং এখন ওতে যদি বেশি ভিডিও দেওয়া হয় হয়তো বা চ্যানেলটাই ডিলিট হতে পারে, অনেক কিছু জিনিস প্রবলেম চলছে। তো দেখা যাক, আমরা এই চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছি, আর সেটার পুরোপুরি হাত আপনাদেরই। নতুন বছর পড়ে গেছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। খুব 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 ভালো করে কাটান বছরটা। আর তার সাথে সাথে আজকের দিনের মার্কেটের কি কি ঘটলো, মার্কেটে নতুন নতুন নিউজ কি আসছে, 2025 আমরা কিভাবে দেখব, পুরো ঘটনাটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, মার্কেটের মধ্যে বেশ কিছু নিউজ আসছে। প্রথমেই যে নিউজটা, বড় নিউজ আসছে, সেটা হচ্ছে আইটিসির ডিমার্জ করছে। ওকে, আইটিসি ডিমার্জ করছে বলতে কি, আইটিসিকে আমরা যদি দেখি অনেক আগে থেকে, সেটা হচ্ছে যারা 2020 সময় থেকে মার্কেটে আছেন তারা জানেন যে আইটিসি 2020 সালে আইটিসির সিগারেট বিজনেস প্রচুর পরিমাণে পড়ে যায়, এবং তার সাথে সাথে আইটিসির কিন্তু হোটেল বিজনেসও পড়ে যায়। কারণ ওই টাইমে হোটেল কেউ যেতে চাইছিল না, হোটেল বিজনেস দুটোই পড়ে যায়, এবং তার ফলে আইটিসি 180 থেকে 220 রেঞ্জের মধ্যে কিন্তু আইটিসি ঘুরছিল। এখন আইটিসি কি করতে চলেছে, তাদের হোটেল বিজনেস যথেষ্ট ভালো একটা জায়গাতে চলে এসেছে। এতদিন কি করতো, ব্যাকআপ সাপোর্ট হিসাবে কিন্তু কাজ করতে এই সিগারেটের বিজনেসটা, এবং তারা চাইছে এই টোবাকো বিজনেস, এবং এতে যেহেতু ট্যাক্সের আছে, অনেক কিছু জিনিস আছে, এবং আইটিসি পুরোপুরি এগ্রিকালচার, গ্রিন এগ্রিকালচারের উপরে তারা প্রচুর পরিমাণে ইনভেস্টিং করছে। তো ডিমার্চার হয়ে যাওয়ার ফলে কি হবে, আমার মনে হয় ভালো একটা আপসাইডে মুভমেন্ট দেখতে পেতে পারি, এবং তাদের হোটেল বিজনেস একটা আলাদা জায়গা পাবে, এবং সেখানে আমরা টোটালটা দেখতে খুব সুবিধা হবে, এবং এটা ইনভেস্টারদের জন্য ভীষণ ভালো বলে আমার মনে হয়। আইটিসির আমি একজন ইনভেস্টার, তো সেক্ষেত্রে আমি এটাকে ভীষণভাবে মানে পছন্দই করছি যে হ্যাঁ, ডিমার্চ হওয়াটা খুব দরকার। সেকেন্ড কথা হচ্ছে, যেই কয়েকটা নিউজ আসছে সেগুলো নিয়ে আমরা বলে দিই। যেমন মারুতি সুজুকির ক্ষেত্রে আজকে এসেছে যে প্রায় 30%-এর কাছাকাছি আমরা যদি দেখি, আমি এখানে জাস্ট বলে দিচ্ছি, এবং তার জন্য কিন্তু মারুতি সুজুকিতে ভীষণ পরিমাণে আজকে বেড়েছে। যদি দেখেন, আমরা যদি দেখি যে কি কি আছে, না, এখানে প্রায় 29%-এর কাছাকাছি কিন্তু বেড়েছে, সেলস বেড়েছে। তো সেক্ষেত্রে সেই সেলস বাড়ার ফলে কি হয়েছে না, আজকে মারুতি সুজুকির মধ্যে একটা বিশাল বড় বুম দেখতে পাচ্ছি। টাটা মোটরস, অটো সেক্টর আমার মনে হয় একটা ভালো বুম আসতে পারে। ওকে, তো সেক্ষেত্রে সেইগুলোকে দেখা উচিত। আচ্ছা, গ্র্যাভিটা, যেই শেয়ারটার ব্যাপারে বলেছিলাম, সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো পোটেনশিয়ালিটি আছে। আমরা যদি দেখি, তো এই ব্যাপারগুলো আমরা যদি দেখি যে ইউএস ডলার ইন্ডেক্স, তাদের 10 মান্থ হাই ইউএস ডলার চলে গেছে, যেটা একটা খুব খারাপ নিউজ। কয়েকটা নিউজ আপনাদের সঙ্গে আলোচনা করছি, এই জন্য আমি বলছি সমস্ত কিছু। যদি দেখি যে টালনা, টালনা এই শেয়ারটা কিন্তু ভীষণ পরিমাণে বেড়েছে। আমরা জাস্ট টালনাটাকে একটু খুলে দেখাই। টালনা এই শেয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। তো সেক্ষেত্রে টালনা এই শেয়ারটা আমরা বলেও ছিলাম, জাস্ট খুলে নিই, তারপরে আমরা বলছি এখানে। হ্যাঁ, দেখুন, টালনা এই শেয়ারটা, জাস্ট আমি বলছি কেন, তার কারণগুলো আমি সমস্ত কিছু ডিটেলসে বোঝাবো। দেখুন, টালনা এই শেয়ারটাকে যদি দেখি আমরা, আজকে প্রায় 15% কাছাকাছি বেড়েছিল, যেখান থেকে 11% বেড়ে তারা ক্লোজ দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা টালনার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল, মানে প্রায় 15%-এর কাছাকাছি কিন্তু বাড়া দেখতে পাচ্ছি। জুবিল্যান্ট ফুডওয়ার্কে সেক্ষেত্রে একটা ভালো রকম নিউজ আছে, যে এসবিআই সিকিউরিটিজ বলছে মেনটেনেন্স অ্যাড রেটিং অন জুবিল্যান্ট ফুডওয়ার্ক, তাদের জুবিল্যান্ট ফুডওয়ার্কের উপরে তারা রেটিং দিয়েছে। কারণ অনেকেই নিউজের ব্যাপারে জানতে চান যে স্যার কি নিউজ আছে মার্কেটের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি, আমরা যদি দেখি যে আপকামিং যে সমস্ত নিউজগুলো আছে, তার মধ্যে রেড ডেপ 2 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। তো সেক্ষেত্রে পার শেয়ারে রেড ডেপ 2 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে, যেটা খুব ভালো। আচ্ছা, এর সাথে সাথে কাদের কীরকম টাইপের চাই আমি জাস্ট বলে দেবেন আমাকে, আমি সেই ধরনের নিউজ বলে দেবো। যে বোনাস ইস্যু করছে 1:5-এ, সেটা হচ্ছে সিনিক এক্সপোর্টস বলে, সিনিক্স, CEENIK। হ্যাঁ, তো সিনিক এক্সপোর্টস হচ্ছে 1:5-এ তারা বোনাস ডিসক্লেয়ার করছে। কেপিআই গ্রিন এনার্জি বোনাস দিচ্ছে হচ্ছে 1.1:2 রেশিওতে, মানে একটা শেয়ার থাকলে দুটো করে শেয়ার পাবেন। ওকে, তো সেক্ষেত্রে বেশ ভালো রকম একটা আছে। আচ্ছা, বেদান্তা, তো বলেছিলাম বেদান্তের ক্ষেত্রে একটা বেশ ভালো রকম নিউজ ছড়াচ্ছে এখন মার্কেটের ক্ষেত্রে। তো এই নিউজগুলো কিন্তু মার্কেটের ক্ষেত্রে ভীষণভাবে আসছে। কয়েকটা নিউজ আমি বললাম, তারপরে তো আমরা শেয়ার নিয়ে আলোচনা করব, কিছু সেক্টর নিয়ে আলোচনা করব, এবং বিশেষ করে একটা সেক্টর নিয়ে আলোচনা করব যেই সেক্টরের বেশ ভালো পোটেনশিয়ালিটি আছে।
এখন ঘটনা হচ্ছে নতুন বছর নতুনভাবে আমাদের আলোচনা করতে হবে যে নতুন বছরটা আমরা কিভাবে কাটাবো, কিভাবে চলা উচিত। আজকে মার্কেটে আমরা যা যা কিছু দেখিয়েছিলাম এবং মার্কেটে যারা ফ্রি ক্লাসটা আজকে লাইভ ট্রেডিং মেন্টরশিপ ব্যাচের আমাদের একটা ফ্রি ক্লাস দেওয়া হয়েছিল, সবার জন্য ফ্রি, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন ছিলেন তারা প্রত্যেকে পেয়েছেন। সেই ফ্রি ক্লাসে যারা জয়েন করেছিলেন, তো আপনারাও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান আমাদের ফ্রি ফ্রি টেলিগ্রাম গ্রুপে। কারণ অনেক সময় কি হয় না, অনেক কিছু ওখানে মানে দেওয়া হয়, বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয়, যেগুলো আপনারা পেলে আপনাদেরও সুবিধে হবে। তো যাই হোক, আর এই চ্যানেলটাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই মিস করবেন না। তো এই ফ্রি চ্যানেলে আমরা আজকে ক্লাসে করিয়েছিলাম, যেই ক্লাসটা আমাদের রেগুলার হয়, তো যারা ক্লাসে জয়েন করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো ক্লাসে আমাদের যেটা হয়েছে আজকে, যা যা বলেছিলাম যে নিফটির ক্ষেত্রে দেখুন একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে ব্রেকআউট আসতে চলেছে, তো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে ব্রেকআউট হয়ে এবং সেটা বেশ বড় রকম গেল। এখন মার্কেটকে যতক্ষণ না অবধি দেখুন, অনেক সময় মানে এর ঠিক 3-4 মাস আগে যারা ট্রেড করছিলেন 2-3 মাস ভীষণ ভুগিয়েছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আপনাদের প্রচুর ভুগিয়েছে। ডিসেম্বর থেকে তবু একটু ঠিকঠাক জায়গাতে এলো, কেন হচ্ছিল না, সেখানে যে কেউ আসছিল, যে কেউ ট্রেড করতে আসছিল এবং সেখানে বোঝা যাচ্ছিল না, এবং প্রাইস অ্যাকশনকে মানবেন কি মানবেন না এটা নিয়েই মানে টেনশনে ছিলাম, যে এখানে প্রাইস অ্যাকশন কি মেনে ট্রেড করা উচিত নাকি না মেনে ট্রেড করা উচিত, এটা নিয়ে আমরা কনফিউশনে ছিলাম। কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত কনফিউশন দূর হয়েছে, মার্কেটের মধ্যে ভালো ভোলাটিলিটি পাচ্ছি, মার্কেটের মধ্যে ভালো আপসাইডে মুভমেন্ট দেখতে পাচ্ছি, বা যেই মুভমেন্টই হোক না কেন সেই মুভমেন্টটাকে ক্যাপচার করা যাচ্ছে এবং পিওর প্রাইস অ্যাকশন ট্রেডিংটা আমাদের দেখতে পাচ্ছি। তাই প্রাইস অ্যাকশনকে শেখাটা ভীষণভাবে জরুরি। আপনারা যদি ভেবে থাকেন যে না প্রাইস অ্যাকশন শিখেও আমরা কাজ করব, তাহলে আমি বলবো আপনি এখনও মানে দূরে আছেন, অনেকটা সাকসেস থেকে অনেকটা দূরে আছেন। তাই প্রাইস অ্যাকশনকে শেখার প্রচুর পরিমাণে চেষ্টা করুন। যাই হোক, আমি মার্কেটকে বোঝানোর চেষ্টা করি। কালকের দিনে আমরা কি বলেছিলাম যে এই জোনটা যদি দেখেন, যে এই জোনটাকে দুটো জিনিস হতে পারে, এক এটা ট্র্যাপ হতে পারে, কেন না মার্কেট এখান থেকে কি করতে পারে আবার একটা নিচের দিকে নিয়ে যেতে পারে। আরেকটা যেটা ট্র্যাপ হতে পারে সেটা হচ্ছে গিয়ে কি, মার্কেট এখান থেকে দেখাচ্ছে ইনভার্টেড ফ্ল্যাগের ব্রেকডাউন হবে, কিন্তু ব্রেকডাউন না হয়ে এখান থেকেই পুল ব্যাক করে বেরিয়ে যাবে, যেটার সম্ভাবনা সবচেয়ে বেশি। কালকের দিনের ভিডিওটা গিয়ে চেক করে আসতে পারেন, আমি এটাই বলেছিলাম। এবং সেক্ষেত্রে মার্কেট কি করলো, সেটাই ঘটনা ঘটালো। এখন মার্কেট কি এখান থেকে আপসাইডে যেতে পারে, দেখুন যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু যেতে পারে বলে মনে হচ্ছে না। তবে ট্রাম্প সাহেব যখন বসবেন, আমার মনে হয় মার্কেট এখান থেকে একটা ভালো আপসাইডে মুভমেন্ট যাবে। এবং মার্কেটের জানুয়ারি মাসটা যেই মাসের আমরা কথা বলি, এই জানুয়ারি মাসটা কি হয়, মোটামুটি 5-6% আপসাইড থাকে, এবং আমরা যারা জানুয়ারি মাসে প্রত্যেক বছর ট্রেড করেছি দেখেছি একটু আপসাইড মুভমেন্ট থাকে। এবং আমার মনে হয় ঠিক 15 থেকে 20 তারিখের পর থেকে বা 10-11 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে মার্কেটের মধ্যে একটা বুল রান স্টার্ট হতে পারে। তো সেই রানটা আস্তে আস্তে করে আমরা দেখতে পাবো। এবং অটো সেক্টর যেটা ভীষণ পরিমাণে পড়ে গেছিলো, তার ক্ষেত্রেও দেখতে পেলাম যে অটো সেক্টর কীভাবে আস্তে আস্তে করে গ্রোথ করছে। এই যে নিউজগুলো ফ্লো হচ্ছে এখান থেকে কী হবে, আস্তে আস্তে করে আপসাইডে মুভমেন্ট হবে, যে আপসাইডে মুভমেন্ট যেটা যেতে পারে। এবং আরও একটি সেক্টর যেমন আইটি সেক্টরের ক্ষেত্রে আমরা আসছি, সেই সেক্টরের ক্ষেত্রেও আমরা বুম কিন্তু দেখতে পাবো। ওকে, আচ্ছা, এবার যেটা আসছি আমরা, যে মার্কেটের ক্ষেত্রে তাহলে কি দেখতে পেতে পারি না, এই জোনটাকে সে যদি দেখি আমরা যে 23,888 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে, তখন আমাদের ক্ষেত্রে নেক্সট যে রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করতে পারে সেটা হচ্ছে 24,444-এর লেভেল। 24,000 একটা সাইকোলজিক্যাল লেভেল পাবে, তবে 24,000 সাইকোলজিক্যাল লেভেল যদি ব্রেক করে তখন 24,444-এর লেভেলটা একটা নেক্সট রেজিস্ট্যান্স হিসাবে দেখতে পেতে পারি। তো তারপরে তো আমরা আপসাইডে মুভমেন্ট দেখতে পেতেই পারি। ওকে, তো সেক্ষেত্রে আমরা নজর রাখবো। এবার আসি যদি আমরা ব্যাঙ্ক নিফটিতে আজকে আমরা ট্রেড করেছিলাম। ব্যাঙ্ক নিফটিতে দেখুন, ব্যাঙ্ক নিফটি কিন্তু বেশ ভালো রকম একটা জায়গা দেখালো। এখানে ইনভার্টেড ফ্ল্যাগ টাইপের এও ক্যান্ডেল বানিয়েছিল, ব্রেকডাউনও দিল, কিন্তু এখান থেকেই ঠিক আমরা কি বলেছিলাম, এই জোনটা থেকেই দেখার বিষয় যে এই জোনটা থেকে ঘুরে না যায়। তো সেইটাই করলো মার্কেট আজকের দিনে। ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে ঘুরে গেল, তো বেশ ভালো আপসাইডে মুভমেন্ট হবে। এবার আসি আজকে আমরা ব্যাঙ্ক নিফটিতে কী কী ট্রেড করেছি। আমি জাস্ট দেখাচ্ছি ট্রেডগুলো। আমি আগে একটু নিফটিটা দেখাই, কারণ নিফটিটাও আমরা করেছি আজকে ট্রেড। নিফটির ক্ষেত্রে কী কী জিনিস দেখতে পেলাম এবং কী কী ট্রেড করলাম, আমি জাস্ট এইটা আপনাদের দেখাতে চাই। দেখুন, নিফটিতে আজকে সকালে শুরুতেই আমরা ট্রেড করেছিলাম, এবং যেক্ষেত্রে আমরা পি সাইডের একটা ট্রেড পাঞ্চ করেছিলাম। পি সাইডে এখানে অবধি এলো, তো যথারীতিভাবে এখানে আমরা প্রায় 40 পয়েন্টের কাছাকাছি, খুব সম্ভবত 40 বা 50 পয়েন্টের কাছে ক্যাপচার করি, তারপরে আমরা অফ করে দিই। আমি যেখানে ট্রেডটা নিই সেটা হচ্ছে এই জায়গাতে একটা ট্রেড আমার মনে হয় আমি একটা নিয়েছিলাম, এই জায়গাতে একটা ট্রেড নিয়েছিলাম, এবং তারপরে যেই ট্রেডটা আমাকে খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে এইটা, কিন্তু এইটা সেই টাইমে নিতে পারিনি এই কারণে,
এখানে আমি একটা ব্যাঙ্ক নিফটির ট্রেড নিয়ে ফেলেছিলাম, ফলে আমি নিফটিকেও দেখেছিলাম, কিন্তু এই জায়গাতে ব্যাঙ্ক নিফটির ট্রেডটা নিয়ে ফেলি। যাই হোক, আগে বলে দিই কালকের দিনে কি হতে পারে, কারণ কালকে আছে নিফটির এক্সপায়ারি। তো অনেকেই মুখিয়ে থাকেন এক্সপায়ারির দিন, যে উইকলি এক্সপায়ারি কবে আসবে, আগেকার মতন তো নেই যে রোজ রোজ এক্সপায়ারি। তো সেই এক্সপায়ারির মুভমেন্টটা আমরা কালকে কি হতে পারে দেখুন। প্রথম কথা হচ্ছে এই জোনটা সে যদি ব্রেক করে, ওকে, সেটা কত, 23,888 লেভেল একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই জোনটাকে সে যদি ব্রেক করতে পারে, ওকে, তো প্রথমে হচ্ছে 777, 23,777 সে যদি ব্রেক করে, তখন 23,888 লেভেল, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট আমরা দেখতে পেতে পারি 23,933 লেভেল। থার্ড টার্গেট আমরা দেখব 24,055 লেভেল, এবং 24,055 পরে আমাদের একটা লেভেল দেখতে পেতে পারি, সেটা হচ্ছে 24,122 লেভেল। বলবেন কেন, চলুন দেখাচ্ছি 24,122 লেভেলটা কেন ইম্পর্টেন্ট। দেখুন এখানে এই যে গ্যাপটা মার্কেট ছেড়ে রেখে গিয়েছিল, এই গ্যাপটা কি হয় না, এই গ্যাপটাই একটা স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে যায়। তো 24,000 থেকে 24,122 এই পুরো জোনটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কালকে কাজ করবে। দেখবেন যে কোনো গ্যাপ, যখন গ্যাপ ডাউন হয়ে যায় বা গ্যাপ আপ হয়, যে কোনো গ্যাপ দেখবেন একটা হলে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাজ করে। যদি সেটা এর উপরে থাকতো তাহলে এটা সাপোর্ট হিসেবে কাজ করতো, যদি এর নিচে আছে যেহেতু আমাদের মার্কেট, সেক্ষেত্রে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো এই রেজিস্ট্যান্সটা মার্কেট কিভাবে দেখছে সেইটা হচ্ছে দেখার বিষয়। তবে এই রেজিস্ট্যান্সটাকে যদি ঠিকভাবে থাকে, এটা একটা রেজিস্ট্যান্স জোন হতে পারে। আমার মনে হয় এখান থেকে আসার পরে তারপরে একটা মার্কেটের ক্ষেত্রে নিচের দিকে আসতে পারে। কালকে বেশ ভালো ভোলাটিলিটি থাকা উচিত, তার একটাই কারণ, আমরা কালকেও আলোচনা করেছিলাম যে ভিক্স কিছুটা পরিমাণ বাড়ছে, আজকে একটু ভোলাটিলিটি থাকতে পারে, এবং সেটাই দেখতে পেলাম মার্কেটের ক্ষেত্রে। তো ভিক্স এখান থেকে যদিও একটু ডাউন দেখাচ্ছে, দেখা যাক কালকের মার্কেট আবার মানে এরকমই তো হচ্ছে, যে যেদিন যেদিন দেখতে পাচ্ছি যে মার্কেটের মানে এক্সপায়ারি ডেট আসছে, সেদিন সেদিন মার্কেট একদম ভোলাটিলিটি লেস করে দিচ্ছে। তো কালকের দিনে দেখা যাক যে মার্কেট ভোলাটিলিটি থাকে কি থাকে না। আর আমাদের আজকে যারা ক্লাস করেছেন তাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর তার সাথে সাথে যারা ক্লাস করতে জয়েন করতে চান আমাদের, তারা অবশ্যই নাম্বার, যে নাম্বারটা স্ক্রোল হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ওকে। কারণ নতুন বছরে আমার মনে হয় নতুনভাবে কিছু শিখুন। অনেকেই আছেন, আজকে একজন ক্লাসে বলছিলেন যে সকালেই যে 10 লাখ টাকা লস করেছি। আমি ওনাকেও একই কথাই বলেছিলাম, যেটা আমি বারবার ভিডিওতে বলি, যে 1,000 টাকা দিয়ে কোথাও কোর্স করেননি, কিন্তু 10 লাখ টাকা আমরা লস করে ফেলি, ভাবি যে কোর্সের টাকাটা খুব প্রচুর লেগে যাচ্ছে। আমি আমার কথা বলছি না, যে কোনো জায়গাতে কোর্স করুন, ভালো খারাপ সেটা তো আপনাকে জাজমেন্ট করতে হবে। কোথাও গিয়ে ঠকতেই পারেন, এমন আমি বলছি না যে আমার কাছে এলে আপনি ঠিক থাকবেন, ঠকতেই পারেন, কিন্তু সেই ঠকার জন্য অন্ততপক্ষে 10 লাখ টাকা বেরিয়ে যাবে না। একটা ছোট্ট টোকেন অ্যামাউন্ট দিয়ে, যেখানে আমরা মাসে 5,000 টাকা নিতে 1 মাস ক্লাস করলে আপনি অনেক কিছু জিনিস বুঝিয়ে যেতে পারবেন, যেখানে ঠকছেন নাকি ঠিক হচ্ছেন। অন্যান্য জায়গাতে যেখানে একসাথে টাকা চাইছে, সেখান থেকে অন্তত পক্ষে একসাথে কেউ 25,000 টাকা চাইছে, সেখান থেকে তো বেঁচে যাচ্ছে। তো একটা মাসে অ্যামাউন্ট দিয়ে আপনি যদি 1 মাস টানা ক্লাস করতে পারেন, ওখানে একজন টিচারের কত কি ক্যাপাবিলিটি সেইটুকু বোঝার ক্ষমতা নিশ্চয়ই আপনাদের আছে। তো সেইটুকু বুঝে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমরা কি করতে চাই, ওকে। তো সেই শেখাটা খুব জরুরি। বা সুইং ট্রেডিংয়ের আমাদের কোর্স আছে, আমাদের কোর্সের অফার আমার মনে হচ্ছে আজকে শেষ হয়ে যাবে। তো যারা যারা চান, আজকের দিনে লাস্ট ডেট আছে, 55% অফার, আমি বলতেও ভুলে গেছিলাম, অনেকদিন ধরে কোর্সটার ব্যাপারেও বলছিই না। তো খুব সম্ভবত ছিল হচ্ছে মেরি ক্রিসমাসের এমসি, ওকে, 55, এইটা দিলে আপনারা 55% অফ পেয়ে যাবেন আমাদের কোর্সে, সুইং ট্রেডিংয়ের কোর্সে। তো যারা চান, আজকে লাস্ট ডেট, আমরা 25 তারিখ থেকে এটা দিয়ে আসছি। তো যারা চান তারাই অবশ্যই কিন্তু জয়েন করে নেবেন। আচ্ছা, এবার যেটা মার্কেট নিয়ে বলছিলাম, সেটা হচ্ছে মার্কেট এখান থেকে কি করলো না, মার্কেট এখান থেকে এবার যদি যাই তাহলে এই ঘটনাগুলো ঘটাতে পারে। এবার আসি ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে আজকে আমরা যে ট্রেড করেছি, ব্যাঙ্ক নিফটিতে ধামাকাদার প্রফিট হয়েছে, তার কথাটাই আমি বলছি এখানে। দেখুন দেখুন প্রাইস অ্যাকশন কেন ইম্পর্টেন্ট হয়ে যায় এখানে, ডব্লিউ প্যাটার্নের ব্রেকআউট। বলবেন স্যার এটা তো আমরাও দেখেছিলাম, নিতে পারলাম না। এই নেওয়াটাই তো হচ্ছে ফ্যাক্টর, এই নেওয়াটাই তো কনফিডেন্স। যেখানে একজন প্রো ট্রেডার, সে একই জিনিস আপনিও দেখছেন, ও আরেকজনও দেখছে, কিন্তু আপনি সেখানে সেল করছেন, কেউ সেখানে বাই করছে, ওকে। তো কোথাও গিয়ে আপনি ঠিক হতে পারেন, কোথাও গিয়ে সে ঠিক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু কে বেশি টাইম ঠিক হচ্ছে, কার কত পার্সেন্টেজ ঠিক হচ্ছে, সে যদি 90% ঠিক হয়, আপনি সেখানে 10% ঠিক হচ্ছেন, তাই কি হচ্ছে, ক্যাপিটাল আপনার ওয়াইপ আউট হয়ে যাচ্ছে আর তার ক্যাপিটাল বেড়ে চলেছে, ওকে। এইটা হচ্ছে পার্থক্য। তাই এই পার্থক্যটাকে বোঝার চেষ্টা করুন। যাই হোক, দেখুন আমি এখানে সিম্পল ডব্লিউ প্যাটার্নে ব্রেকআউট দেখেছিলাম, ব্রেকআউট দেখে ট্রেড নিয়েছিলাম, এবং সেটা এই অবধি গেছে। তো এক্ষেত্রে আমার একটা ভালো প্রফিট এখানে জেনারেট হয়েছে, ওকে। তো এটা ছিল ফ্যাক্টর। আচ্ছা, লাইটটাও চলে গেল, যাই হোক।
লাইট বলতে এটা ব্যাটারি দিয়ে চলে, তো এটা চলে গেছে। আচ্ছা, এইটা থেকে যদি যাই দেখবেন 333, 444 এই সমস্ত লেভেলগুলো কালকে দেখতে পেতে পারি, এবং এই লেভেলটা অবধি যেতে পারে 622-এর বা 666 লেভেল অবধি কিন্তু কালকে ব্যাঙ্ক নিফটি যেতে পারে, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। ওকে, এবার যেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, ভিডিও বলতে বলতে অনেকটা বড় হয়ে গেল। নেক্সট যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মারুতি সুজুকি। মারুতি সুজুকির ক্ষেত্রে এই যে অটো সেক্টর সেলস বেড়েছে, তাই সেলসে বাড়ার দরুন আজকে 3.22%-এর কাছাকাছি আপসাইডে মুভমেন্ট হয়েছে, এবং এই জোনটাই ছিল স্ট্রং সাপোর্ট জোন। দেখুন অনেক দিন যাবত কি হয়েছে, এই জোনেই কনসলিডেট করেছে, এবং আপনাকে বুঝতেও দেওয়া হয়নি, সেই কনসলিডেট করে তারা বাইসেল মানে প্রচুর পরিমাণে বাইং হয়েছে। এবার দেখবেন একটা ঝটকা মেরে উঠতে পারে, যদিও ফার্স্ট রেজিস্ট্যান্স 1200 লেভেল, 1222, তারপরে 1355, এই লেভেল হচ্ছে দুটো রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। নেক্সট আমরা যে শেয়ারটা নিয়ে বলবো সেটা হচ্ছে গিয়ে টাটা মোটরস। টাটা মোটরসের ক্ষেত্রে একই হালাত। তো আমার মনে হয় টাটা মোটরস এখান থেকে ভালো একটা আপসাইডে মুভমেন্ট হতে পারে, যেটার ফার্স্ট মুভমেন্ট হতে পারে এইটা, মানে 822-এর লেভেল। সেকেন্ড মুভমেন্ট থাকতে পারে 933-এর লেভেল। এই দুটো লেভেলকে দেখে আপনারা দেখতে পারেন। নেক্সট হচ্ছে লুপিন। লুপিন বলে এই শেয়ারটিকে আমার খুব পছন্দের শেয়ার, এবং কেন পছন্দের আমি আপনাদের দেখাচ্ছি, এবং এই শেয়ারের মধ্যে কেন পোটেন্সিয়ালিটি বেশি দেখতে পাচ্ছি। যদি ডে চার্টে দেখেন, এখানে সুন্দর একটা ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হয়ে সাস্টেন করছে। তো ব্রেকআউট হয়ে যদি সাস্টেন করে, সেক্ষেত্রে জানেন যে কতটা অবধি যেতে পারে। মোটামুটি যারা আমাদের সুইং ট্রেডিংয়ের কোর্সটা করেছেন তারা জানেন যে কতটা টার্গেট রাখা যেতে পারে। তারাই টার্গেটটা লিখে দেবেন, কারণ টার্গেট বলাটাও এখন যে কোনো মুহূর্তে যেভাবে ভিডিও ডিলিট হচ্ছে, সেক্ষেত্রে টার্গেট বলাটাও কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, তাই টার্গেট বলাটা একটু অসুবিধাজনক। নেক্সট হচ্ছে টিসিএস এর ক্ষেত্রে। টিসিএস এর ক্ষেত্রে দেখুন, যারা সুইং ট্রেডিং এর কথা ভাবছেন তারা এই জোনটা যখন ব্রেকআউট হবে তখন দেখতে পারেন, কারণ এখানে সুন্দরভাবে তখন দেখতে পাবেন এই ধরনের বা এইরকমও একটা প্যাটার্ন দেখতে পেতে পারেন, সেখানে একটা পিওর ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হবে। ওকে, যেটা এখন অলরেডি ফরমেশন চলছে। তো আমার মনে হয় এইরকম একটা ফরমেশন হয়ে দেখবেন ডব্লিউ প্যাটার্ন টাইপের ক্রিয়েট হতে পারে। এইটা যদি ব্রেকআউট হয় 4588, ওকে, তো 4588 এই লেভেলটাকে যদি ব্রেক করে, তখন কিন্তু একটা ভালো আপসাইডে মুভমেন্ট হতে পারে। তো এক্ষেত্রে এখন কারা ইনভেস্ট করার কথা ভাবতে পারেন, যারা এখানে দেখছেন যে ইনভেস্টিংয়ের কথা ভাবছেন, তাদের এখানে দেখা যেতে পারে। নেক্সট ইয়ার ইনফোসিস। ইনফোসিস অলরেডি তার লাইফ টাইম হাইকে ব্রেক করেছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই শেয়ারটার কিছু বলার নেই। তো এই শেয়ারটা অলরেডি আরও বড় একটা র্যালি আসতে পারে বলে আমার ধারণা, এবং লাইফ টাইম হাইকে ব্রেক করে দেখুন এখানেই সে স্টেবল করছে। আমার মনে হয় এখান থেকে একটা আপসাইডে গেলে বিশাল বড় আপসাইড ইনফোসিস দেবে। তো সেক্ষেত্রে এই শেয়ারের দিকে নজর রাখা উচিত। নেক্সট উইপ্রো। উইপ্রো একই রকম। উইপ্রোর ক্ষেত্রে আমি বিশাল বেশ বুলিশ, কারণ উইপ্রোর ক্ষেত্রে আমরা যখন বলেছিলাম 444 এই সমস্ত জোনে, 200, 180 এই সমস্ত জোনেও বলেছি, 400, 200 এই 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 জোনেও বলেছি যে দেখুন খুব ইজিলি আসতে পারে, এবং এটা খুব সম্ভবত বোনাস দিয়েছে। তো এই ক্ষেত্রে তো এই অবধি যেতেই পারে। ওকে, তো দেখতে পারেন উইপ্রোর ক্ষেত্রেও ভালো কিছু দেখতে পারেন। নেক্সট হচ্ছে টালনা। টালনার কথা বললাম, টালনাটা অলরেডি ভালো রকম দিয়েছে, তো বিভিন্ন নিউজের এফেক্টের জন্য এই শেয়ারটার একটা ভালো আপসাইডে মুভমেন্ট হয়েছে। আরও কিছু স্টক আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব কালকে, হয়তো বিনিয়োগ বাংলা চ্যানেলে আমাদের ভিডিও আপলোড হবে। যাই হোক, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ রেগুলার ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। বিনিয়োগ বাংলা আমি জানি না কতদিন আছে, জাস্ট যতদিন থাকবে একটু আধটু চেষ্টা করবো এই চ্যানেলে ভিডিও দেওয়ার, কারণ কিছু প্রমোশনাল ভিডিও ওখানে আসে, কিছু প্রমোশন করার জন্য কিছু টাকা পাওয়া যায়, যার জন্য ওখানে ভিডিও দিচ্ছি। তাছাড়া সেইভাবে ভিডিও দেওয়ার কোনো মানেই হয় না ওখানে, কারণ এই চ্যানেলটা গ্রোথ করলে, কারণ দেখুন যদি ডিলিটই হয়ে যায় আমার কাছে, ওখানে টাকা পাওয়াটা বড় ব্যাপার না, বিশাল কিছু টাকাও পায় না, আমি বারবারই বলি। কিন্তু যদি ভিডিওটা ডিলিটই হয়ে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। মানে ভিডিও বলছি, আমাকে প্রচুর ভিডিও অলরেডি ডিলিট করতে হয়েছে, এবং অনেক বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রে ঘটেছে যে তার চ্যানেলই ডিলিট হয়ে যাচ্ছে। তো আমি তো অনেক ছোট মানে ইউটিউবারই বলতে পারেন, মানে যদি ইউটিউবে ভিডিও বানাই আর কি, অনেক ছোট চ্যানেল আমার। ইউটিউবটা আমার ফুল টাইম প্রফেশন না, তার সাথে অনেক কিছু জিনিস করি। যাই হোক, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা চান যে ক্লাসে জয়েন করতে, তারা ক্লাসে জয়েন করতে পারেন আর কি। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।